সেনাবাহিনী আসলে কি করছে। ওয়াকারুজ্জামান সাহেব রাজনৈতিক বক্তব্য দেন, বিভিন্ন সময় এসে রাজনৈতিক কথা বলে থাকেন, তা দিয়ে বাংলাদেশের রাজনৈতিক বাতানে উত্তাপ ছড়ায়। এটা হাসিনার সরকার, যার কারণে কোনো কিছুর বিচার হবে না। আজকে তো আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের লোকজন বীর গর্বে প্রশ্ন করে, আমরা তো এই দেশে নাই, তাহলে এই ঘটনা ঘটছে কেন? দেশের পুলিশ প্রশাসন যদি আপনাদের কথা না শুনে, তাহলে আপনারা ক্ষমতা আছেন কেন? গেলে অত উঁচু পাথর উপর থেকে তার মুখে, তার বুকে ফেলা যায়। কি পরিমাণ জিঘাংসা থাকলে এই ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ড ঘটানো যায়। কিন্তু এই যে ঘটনা ঘটলো, তার দায়ভার কি আমরা বাংলাদেশের পুলিশ প্রশাসন, তাদের কি নেওয়া দরকার আছে, বা তাদেরকে কি আমরা জিজ্ঞেস করব যে এটার দায়ভার আপনারা নেবেন কিনা? অবশ্যই তাদেরকে নিতে হবে। একমাত্র বাংলাদেশের যত ধরনের সমস্যা ঘটে থাকে, সব সমস্যার দায়ভার প্রশাসনকে নিতে হবে। একই সাথে ঘটনার সাথে যুবদলের কোন কর্মী এবং যে নিহত হয়েছেন, তিনিও তথাকথিত যুবদলের কর্মী হিসেবে পরিচিতি পেয়েছেন। সেই জায়গা থেকে তাদের দায়ভার নিতে হবে কিনা সে বিষয়ে পরে আসছি। কিন্তু আমি বলতে চাই, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে বর্তমান বাংলাদেশের রাজপথে, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় মিলিটারি ডিপ্লয়েড আছে। সেনাবাহিনী আসলে কি করছে? তাদের কার্যক্রম পুলিশের পর্যায়ে পৌঁছে গেছে। বাংলাদেশ সেনাবাহিনী নয়, বিশ্বের সমস্ত সেনাবাহিনী, তাদের কাজ পুলিশ প্রশাসনের কাজ নয়। তারা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে, তারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য বিদেশি শক্তিদের সাথে কাজ করবে। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি হাসিনা সরকার চলে যাওয়ার পর এতই অবনতি হয়েছে, সেটা গোছানোর জন্য মিলিটারিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আজ পর্যন্ত রাখা হয়েছে। কিন্তু এই ঘটনা যে ঘটলো, তার দায়ভার তারা মোটেই নেবে কিনা? ওয়াকারুজ্জামান সাহেব রাজনৈতিক বক্তব্য দেন, বিভিন্ন সময় এসে রাজনৈতিক কথা বলে থাকেন, তা দিয়ে বাংলাদেশের রাজনৈতিক বাতানে উত্তাপ ছড়ায়। কিন্তু স্পষ্ট প্রশ্ন এই বিষয়ে তার বক্তব্য কি, যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে অবনতিতে গিয়েছে। একজন উপদেষ্টা, ছাত্র প্রতিনিধি তিনি। হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, বড় বড় চোখ করে তার দিকে আঙ্গুল তুলে কথা বলতেন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সমস্ত কিছু যখন রসাতলে যেত, তখন একটা কথা বলে আমরা সবাই পার পেয়ে যেতাম, আমরা সবাই শান্ত নিতাম। এটা হাসিনার সরকার, যার কারণে কোনো কিছুর বিচার হবে না। আজকে তো আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের লোকজন বীর গর্বে প্রশ্ন করে, আমরা তো এই দেশে নাই, তাহলে এই ঘটনা ঘটছে কেন? আমরা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগকে এই কথা বলে যেতে চাই, অপরাধ অন্যায় করার একমাত্র হক যদি আপনাদের মনে করেন, তাহলে এটা ভুল হয়েছে। কিন্তু ঘটতে পারে ঘটনা, ঘটনা ঘটলে সেটার দায়ভার তো সরকারকে নিতে হবে। কিন্তু সেই উপদেষ্টা তিনি ফেসবুকে জানালেন, আমরা একটা প্রস্তর যুগে প্রবেশ করেছি, আমরা জাহিলিয়াতের যুগে প্রবেশ করেছি, মধ্যযুগীয় প্রবেশ করেছি। এই দায়ভারটা প্রস্তর যুগে প্রবেশ করার, জাহিলিয়াতের স্টাইলে মানুষ হত্যা করার যদি নিতে হয়, লজ্জা করে আপনাদের নেওয়া উচিত ছিল। আপনারা মুখ নাড়িয়ে কথা বলেন কিভাবে? সমস্ত ধরনের সহযোগিতা রাজনৈতিক সব দলগুলোর পক্ষ থেকে ইচ্ছা অনিচ্ছায় হলেও আপনাদেরকে সমর্থন দেওয়া হয়েছিল। বিনিময়ে আপনারা কি দিলেন? আমরা পাচ্ছি না, অমুক দল করতে দিচ্ছে না, তারা যদি না করতে দেয়, সহযোগিতা না করে, তারা যদি এভাবে করে, আমরা কিভাবে করব? দেশের সমস্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনাদের নিয়ন্ত্রণে, আপনাদের কথায় ওঠা বসার কথা। দেশের পুলিশ প্রশাসন যদি আপনাদের কথা না শুনে, তাহলে আপনারা ক্ষমতা আছেন কেন? সামনে